ডাক্তার বলছে আমি সারাদিন না ঘুমতে পারি না, সারাদিন চুলকে 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 বিষ মারে। আর বিষয়টা আমার এয়ারজালি হয়েছে বুঝলি। আমার বাবা সে কি একটা মলম এনে দিয়েছিল, কি জাদু মলম না কি মলম, মনমোহন জাদু মলম, মনমোহন জাদু মলম। আমি অতটা পড়াশোনা শিখিনি, তাও যা শিখেছি মোটামুটি বাবা যে মলমটা এনে দিয়েছে। কাকা আমার আর দেখো না কাকা, আমার যা অবস্থা হয়ে গেছে, আমার চুলকে চুলকে আমার বিষ মারা গেছে। ভাইপো একটুখানি বিড়িটা ধরিয়ে এলে আমার অসুবিধা হচ্ছে, তুমি এদিকে বিড়ি ধরাচ্ছ। হ্যাঁ বল ভাইপো, এবার তোর কি হয়েছে? আরে এয়ারজালি, বুঝতে পারছেন ব্যাপারটা? বলিস কি তুই ভাইরাস? তোর এই হয়েছে খোকা, তোর কেরাম এয়ারজালি হয়েছে, একটু দেখা দিনি। দেখে বলছো তুমি কাকা হও, বয়সে বড়, তুমি কি করে দেখা বলো তুমি এয়ারজালিটা? আরে কাকা হয়, তুই কাকার কাছ থেকে বিড়ি খাচ্ছিস, ওটা কোনো ব্যাপার না। এখন কাকা ভাইপো বন্ধু, নে একটু দেখা তুই এয়ারজালিটা, নালি ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছি হবে। লোকজন আছে দেখেছি। আরে কিছু বলবে না, তুই নে, তুই এখন অবস্থা হয়ে দেখ, আমি সারাতে পারছি না, তুমি ঝপ করে দাও। সব কেলিয়ে গেছে, ঝপ করে দেবো, ঝপ করে দেবো, অবস্থা খারাপ। চল দেখি তোরা ডাক্তারের বাড়ি নিয়ে যাই, চল চল আয়। ডাক্তারবাবু বাড়ি আসো। ও ডাক্তারবাবু কই গেলে গো? ডাক্তারবাবু কি বাড়ি আছে বাবা? হ্যাঁ হ্যাঁ আসুন, ডাক্তারবাবু বাড়িতে আছে, আপনি ওপরে এসে বসুন। আর চল ভাই, আয় আয় ও ডাক্তারবাবু, দুটো পেশেন্ট এসেছে। হ্যাঁ নিশ্চয়ই, ডেকে নিয়ে আসো। হ্যাঁ বলি কি ডাক্তারবাবু, আমার এই ভাইপোটা দেখো তিনি নাকি এয়ারজালি হয়ে বলতেছে। ঠিক আছে, আপনি উঠুন, আপনার ভাইপোকে বসতে দিন। হ্যাঁ হ্যাঁ আমি আই ভাইপো বস। তোমার কি হয়েছে? ডাক্তার বলছে আমি সারাদিন না ঘুমতে পারি না, সারাদিন চুলকে 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 বিষ মারে। আর বিষয়টা আমার এয়ারজালি হয়েছে বুঝলি। আমার বাবা সে কি একটা মলম এনে দিয়েছিল, কি জাদু মলম না কি মলম, মনমোহন জাদু মলম, মনমোহন জাদু মলম। আমি অতটা পড়াশোনা শিখিনি, তাও যা শিখেছি মোটামুটি বাবা যে মলমটা এনে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে পাশের রুমে চলো। তা ডাক্তারবাবু কোথায় হাত দিছো? তার হাত ফাত দুটো জল দে, আরে হাত দিছো। এই নাও, এটা একটু ভালো করে যেখানে তোমার হয়েছে সেখানে উল্টানে সেখানে ভালো করে ছড়িয়ে দেবেন। আর কিছু একটা ওষুধ দিচ্ছি। এটা সকালে একটা, রাতে একটা খাবে। ঠিক আছে, চল ভাইপো হয়েছে তো? ডাক্তারবাবু যে পাওয়ারটা দিল না, বেশ লাগিয়ে ঠান্ডা ঠান্ডা উপভোগ করছে। ঠিক আছে, দেখি বাড়ি। বাবা, বাগান বাড়ি সেই ডাক্তারটা আমার কি একটা মলম দিয়েছে, ওই লাগে আরো বেশি চলে যাচ্ছে আমার। তোর কে নিয়ে গেল ডাক্তারের কাছে? কোনটা? ওই বাগান বাড়ির ডাক্তারের কাছে তোর নিয়ে গেলটা কে? বাবা, সেই নেলো কাকা আমার নিয়ে ডাক্তারখানা নিয়ে আমার গাঁটটা মেরেছে। চ, তোর ওই কাকারও গাঁড় মারবো আর ওই ডাক্তারেরও গাঁড় মারবো। চল আমার সাথে। সেই কাকা এসে গেল। বাবা, ওই তো সে কাকা বসে রয়েছে। কিরে নেলো, আমার ছেলে কোন ডাক্তারের কাছে নিয়ে গেছিস? আমার ছেলে চুলকনেই শেষ হয় না। হ্যাঁ চল আজকে রে, তুই ডাক্তারেরও পোঁদ মারবো, তোরও পোঁদ মারবো। আরে ভাইপো, তোর চুলকানি সারিনি? হ্যাঁ
কাকা আমার সে 5% চুলকানি থেকে 10% বেড়ে গিয়েছে তো। চ দেখি, চ দাদা চ দেখি, ছেলেটার কাছে ডাক্তারটার কাছে নিয়ে যায় দেখি। তা চ চ দেখি ডাক্তারের কাছে। চ দেখি চ। সেই আর ডাক্তার কি উঠেছে? চলো দেখি, চলো চলো দেখি। আরে ডাক্তার, এই শুয়ারের বাচ্চা ডাক্তার, ওঠ। আমার ছেলে চুলকানি দেয়, এখন ঘুমো না, ওঠ। কে ডাকে এখন এই সময়? কে আপনারা? তুই সেদিনকে আমার ভাই বোন এ দেখিয়েছো, ডাক্তারখানায় নিয়েছি, তোমার দেখিয়েছি, সেটা তার চুলকানি কমেনি। হ্যাঁ কি দেখিয়েছো? তুই কি আদৌ আমি ডাক্তার জানিস? কি ওষুধ দিয়েছে আমার ছেলের চুলকানি 10% বেড়ে গেছে 5% থেকে? সেদিনকে কি ওষুধ দিয়েছিলাম মনে হচ্ছে, একবার মনে হচ্ছে খেয়েছিলাম। ব্যাগে লাগে, ব্যাগটা কাটিটা বার করতো।